ন্যূনতম সর্বনিম্ন কমপক্ষে 10,000-এর নিচে নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। চলুন সরাসরি ভিডিওতে। ন্যূনতম সর্বনিম্ন কমপক্ষে 10,000-এর নিচে নয়, এমন একটি প্রস্তাব আমাদের জন্য নিয়ে আসবেন। আগামী সপ্তাহে যে বৈঠক করবেন সেই বৈঠকে আমাদের জন্য যাতে করে সারা বাংলাদেশের কর্মচারীরা সন্তুষ্ট অর্জন করে এমন একটি প্রস্তাব ঘোষণা করবেন। সেই কারণে আমি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, একই সাথে অতি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ডিসেম্বরের মধ্যে আমরা এই কমিশনের প্রস্তাব সরকার কাছে দিয়ে বিগত পয়লা জুলাই থেকে এর বাস্তবায়নের জন্য আমরা সকল কর্মচারীর পক্ষ থেকে প্রস্তাব পেশ করছি, দাবি করছি। এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করবেন। এমন কোনো কিছু যেন আবার সেই পেশিস সরকারের বৈষম্যের কোনো প্রস্তাব যেন না আসে, যে বৈষম্যের বিরুদ্ধে আবারও যেন কর্মচারীরা ফুঁসে ওঠে। আমি আশা করব এমন একটা বিষয় ঘোষণা করবেন, সারা বাংলাদেশের কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের সংগ্রামের ফসল তারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে, অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্ট থাকবে, তাদেরকে ধন্যবাদ জানাবে, কৃতজ্ঞতা জানাবে। মহার্ঘ ভাতা প্রদানের একটি কমিটি গঠন করেছেন, গঠিত কমিটিকে স্বাগত জানাচ্ছি। আজকে মুখলিসুর রহমান স্যার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে সর্বনিম্ন কমপক্ষে 10,000-এর নিচে নয়, এমন একটি প্রস্তাব সরকার কাছে দিয়ে বিগত পয়লা জুলাই থেকে এর বাস্তবায়নের জন্য আমরা সকল কর্মচারীর পক্ষ থেকে প্রস্তাব পেশ করছি। 2015 সালের বেতন কমিশন ঘোষণার পর ব্যাপকভাবে 11-20-এর কর্মচারীদের যে বৈষম্যের মুখোমুখি করেছিল, তখন থেকে সরকারের কাছে আমরা আমাদের বৈষম্যের কথা উপস্থাপন করে প্রতি মুহূর্ত, প্রতি মাস, বছরে বিভিন্ন কর্মসূচি রেখেছি। যে বেতন বৃদ্ধি হয়েছিল 2015 সালে, পরবর্তীতে দেখা গেছে আমাদের এই বেতনে আমাদের কর্মচারীদের 10 দিন অথবা 15 দিন চলে না। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা জানেন এই দীর্ঘ পরিক্রমায় কর্মচারী কল্যাণ ফেডারেশন আমরা রাজপথে সার্বক্ষণিক এরই প্রতিবাদ করেছি, বেতন কমিশন গঠন করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, অন্তর্বর্তী সময়ের জন্য আমরা মহার্ঘ ভাতা দাবি করেছি। আমরা প্রতি মুহূর্ত আমরা কর্মচারীদের সমস্যা নিয়ে আমরা আপনাদের মুখপাত্র হিসাবে যখন এই সরকার আসছে সেই সরকারের সম্মুখীন হয়েছি। এখনও আমরা অন্তর্বর্তী সরকারের আমরা দ্বারস্থ হয়েছি, বারবার প্রোগ্রাম করছি, প্রোগ্রাম করে যাচ্ছি। এত সংগ্রাম, এত আন্দোলন, এত পরিক্রমার পরে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তথা দাবি আদায় ঐক্য পরিষদের এই শ্রম সাধনার কারণে, আপনাদের সহযোগিতার কারণে আমরা গত সপ্তাহে আলোর মুখ দেখতে পেলাম। কর্মচারীর দুঃখ দুর্দশার কথা জেনে আমাদেরকে মহার্ঘ ভাতা প্রদানের একটি কমিটি গঠন করেছেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি, গঠিত কমিটিকে স্বাগত জানাচ্ছি। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘদিন আমাদেরকে সহযোগিতা করেছেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থেকেছেন এবং সম্পৃক্ত থেকে আমাদেরকে যে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আজকে মুখলিসুর রহমান স্যার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আপনার উদ্যোগ, আগ্রহ, উদ্দীপনা এবং আপনার যে ভালোবাসা আমাদের প্রতি প্রকাশ করেছেন, আজকে সারা বাংলাদেশের সরকারি 15.5 লক্ষ কর্মচারী, বেসরকারি 7 লক্ষ কর্মচারী, 22 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে এর একটা দিক নির্দেশনামূলক আলোকপাত করবেন, ঘোষণা দিবেন, ঘোষণা আনবেন, বিশ্লেষণ করবেন। এই বিশ্লেষণের প্রত্যাশায় সারা বাংলাদেশের সকল কর্মচারী এই কমিটির দিকে আমরা চেয়ে আসছি। আপনি আশা করি আমাদের প্রত্যাশা পূরণ করবেন। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।